কুমিল্লা জেলায় এবং এই জেলায় অধীনস্থ যত উপজেলা আছে সেখানে যত ধরনের সরকারি অফিস আছে, বিভাগ, দপ্তর, সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, তাদের সবার প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। আমরা সার্বিকভাবে কুমিল্লা জেলার যে উন্নয়ন কর্মকাণ্ড, যেটা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাদের যে বাজেটারি কন্ডিশন, তাদের যে বরাদ্দ, উন্নয়ন কাজের অগ্রগতি ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছি। সবার যে ধরনের চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায়, সেখানে মন্ত্রণালয় সমন্বয় কিভাবে করা যায় এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সার্বিকভাবে কিভাবে সমন্বিতভাবে কাজগুলো করা যায় সেই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। প্রায় 3.5 ঘন্টা আমরা আলোচনা করেছি। তো জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে, পুলিশ প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং সার্বিকভাবে যে পরিস্থিতিটা বলা হচ্ছে সেটা আমরা মোটামুটি সন্তোষজনক একটা ব্যাখ্যা সবার কাছ থেকে পেয়েছি। কিছু বিষয়ে আমরা বিশেষ যে চ্যালেঞ্জিং যে বিষয়গুলো আছে, যে পদুয়ার বাজার ইউলুপ থেকে শুরু করে বিভিন্ন হসপিটালগুলোর যে সমন্বয়হীনতা, তো এই বিষয় এবং একই সাথে রোডসের সাথে সড়ক ও জনপথ বিভাগের সাথে সিটি কর্পোরেশনের যে বিভাগীয় সমন্বয়, এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে। কিছু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যেই চ্যালেঞ্জগুলো স্থানীয়ভাবে সমাধান সম্ভব না, সেই বিষয়গুলো আমরা মন্ত্রণালয় থেকে, ঢাকা সচিবালয় থেকে সচিব এবং উপদেষ্টা পর্যায়ে নিষ্পত্তি করার একটা উদ্যোগ নিব এবং সেই বিষয়গুলো আজকের মিটিংয়ের রেজলিউশনে আসবে। বিশেষ করে শিশু হসপিটালের সাথে কুমিল্লা মেডিকেল কলেজের একটা সমন্বয়, তারপর পদুয়ার বাজার বিশ্ব রোডের যে ইউলোপ আছে সেটাকে সংশোধন এবং সেটাকে ডিজাইন ঠিক করা এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা আছে। কুমিল্লা শহরের ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে বেশ আলোচনা হয়েছে। এখানে কুমিল্লা যে শিক্ষা বিষয়ক একটা বিস্তারিত আলোচনা হয়েছে, যে আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শকরা বিদ্যালয়গুলো পরিদর্শন করে আগামী 1 মাসের মধ্যে একটা রিপোর্ট দিবেন। একইভাবে বিভিন্ন স্কুলের যে হেলথ হ্যাজার্ড আছে, বিভিন্ন স্কুলের টয়লেট নাই বা ইত্যাদি বিষয়ে ছোটোখাটো থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত সার্বিকভাবে আলোচনা হয়েছে। সার, সেচ এবং বীজ ইত্যাদি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলেছি। তারপরে বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা নিয়ে আমাদের ইউনো মহোদয়রা কথা বলেছেন, ড্রেনেজ সমস্যা নিয়ে কথা বলেছেন। তো আমরা চেষ্টা করব এই সব কিছুকে জেলা পর্যায়ে একটা ভালো পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে এই সমস্যাগুলো সমাধান করব। আর সবশেষে আমরা আলোচনা করেছি যে কিভাবে দুর্গাপূজাটাকে একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারি। সেই বিষয়টা আমরা সবার সহযোগিতা চেয়েছি। আমাদের কর্মকর্তাদের যার অবস্থান থেকে তাদেরকে সর্বোচ্চভাবে সতর্ক থেকে পূজাটাকে নির্বিঘ্নে পালনের জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এর পাশাপাশি কিছু অনভিপ্রেত ঘটনা সবসময় ঘটে যায়, যেমন আজকে একটা মাজার কেন্দ্রিক ঘটনা ঘটেছে। এই বিষয়ে আমরা স্থানীয় পর্যায়ে যারা আমাদের ছাত্র প্রতিনিধি আছেন বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের সাথেও কথা বলেছি, তাদেরও সাহায্য সহযোগিতা চেয়েছি যাতে করে এই ধরনের ঘটনা এবং মব কেন্দ্রিক ঘটনা না ঘটে। তো এই বিষয়ে আপনারা জানেন যে জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের এসপি মহোদয়কে পাঠিয়েছেন এবং উনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। পাশাপাশি সকালবেলায় আমরা আমাদের যে আইসিটি, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলেছি। সেখানে আইসিটির প্রতি উপজেলায় প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার আছে, তারা গুজব প্রতিরোধে, মিস ইনফো, ম্যাল ইনফো প্রতিরোধে জেলা প্রশাসনের সাথে একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন, এই নির্দেশনা আমরা তাদেরকে দিয়েছি। এখানে কুমিল্লায় সম্প্রতি একজন জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং ওনাকে যাতে বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয় সহযোগিতা করে সেজন্য সবার সহযোগিতা কামনা করেছি। সবাইকে আমি মনে করি যে গণমাধ্যমের আমরা যারা কর্মী আছি তার মাধ্যমে সার্বিকভাবে কুমিল্লার যে পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ইত্যাদি বিষয়ে আপনারা সচেতন করবেন। এর বাইরে অন্যান্য বিষয়ে কিছু আলোচনা হয়েছে, যেমন ধরেন কুমিল্লা শহরের যে চুরি বেড়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সহকারী এসপি যিনি আছেন, এডিশনাল এসপি যিনি আছেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখানে চুরি প্রতিরোধে টহল সংখ্যা বাড়াবেন। উনি বলেছেন যে প্রতি সপ্তাহে এখনই 20-25 জন করে চোর ধরা হয়। তারপরে ধরেন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে আলোচনা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং
পল্লী বিদ্যুৎ দুটো জায়গাতেই এখন এই মুহূর্তে কুমিল্লায় লোডশেডিংয়ের কোনো সমস্যা নেই। তো সেটা সন্তোষজনক পরিস্থিতি আছে। পল্লী বিদ্যুতের একটা কর্মবিরতি ছিল, ওনারা জানিয়েছেন যে এই কর্মবিরতি স্থগিত করা হয়েছে এবং সেখানেও কোনো ধরনের সমস্যা নেই। তো সব মিলিয়ে সার্বিকভাবে আমি মনে করি যে কুমিল্লার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন পরিস্থিতি একটা সন্তোষজনক পর্যায়ে আছে। এটাকে আরও কীভাবে ভালো করা যায় সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। ভ্যাকসিনেশনের কথা এসেছে, সেখানেও বলা হয়েছে যে গণমাধ্যমের মাধ্যমে সাহায্যের আপনাদের সহযোগিতায় আমরা এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিব। একটা বিষয়ে বলা হয়েছে যে মাটি কাটা নিয়ে, যে কুমিল্লা এলাকায় টপসয়েল যে মাটির উপরিভাগ, যে হিউমাস সমৃদ্ধ মাটির উপরিভাগ কেটে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই অত্যন্ত শক্তভাবে নির্দেশ দিয়েছেন এবং আমরা ইউনোদের মাধ্যমে দেখেছি যে সেটার বাস্তবায়ন হতে দেখেছি। বিভিন্ন এলাকায় ভেকো বা যে ড্রেজার, সেই ড্রেজার, এখানে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো রাত্রিকালীন অপরাধ হয়, সাধারণত এই ঘটনাগুলো রাত্রে ঘটে। তো সেজন্য আমরা সহযোগিতা চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই, এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর ঘটে থাকলে যাতে তাৎক্ষণিকভাবে এই তথ্যগুলো আমাদের জেলা প্রশাসন পর্যায়ে চলে আসে। তো সার্বিকভাবে আমরা মনে করি যে সবার সমবেত অংশগ্রহণে এবং সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে কুমিল্লার যে উন্নয়ন অগ্রযাত্রা, এটা ভালোভাবে আগামী দিনে আমরা দেখতে পাবো। আর একই সাথে সার্বিকভাবে সামাজিক স্থিতিশীলতা যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা দৃশ্যমান অগ্রগতি হবে।